গত কয়েকদিন ধরেই জানা যাচ্ছে জামায়াতে ইসলামীর পালে হাওয়া লাগছে। আওয়ামী লীগের শাসনামলে বহু বছর প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না পাওয়া দলটি ২৪-এর গণ অভ্যুত্থানের পেছন থেকে মুখ্য ভূমিকা রেখে সরকারের পতন ঘটিয়ে মাত্র ১.৫ বছরের মধ্যেই দখল নিয়েছে মাঠ। আর এর আভাস মিলল এবার ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI এর জরিপে। এই জরিপে মোটা দাগে মূলত দুটি বিষয় উঠে এসেছে। জামায়াত, বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে সাধারণ মানুষের পছন্দ অপছন্দের চিত্র উঠে এসেছে এই জরিপে। ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ শীর্ষক এই জরিপ গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে পরিচালনা করা হয়। IRI এর পক্ষে সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ দেশজুড়ে এই জরিপ পরিচালনা করে। IRI এর ওয়েবসাইটে গতকাল সোমবার জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী এবং সংগঠনটির রাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের ধারণায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে। জামায়াতের কার্যক্রম নিয়ে প্রশ্নে ৫৩% মানুষ নিজেদের পছন্দের কথা বলেছেন, অর্থাৎ অর্ধেকের বেশি মানুষের জামায়াতের বর্তমান কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবে দেখছেন। অন্যদিকে বিএনপিকে নিয়ে প্রশ্নে দলটিকে পছন্দের কথা বলেছেন ৫১% মানুষ। দুই রাজনৈতিক দলের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিচারে জামায়াতে ইসলামীকেই এগিয়ে রাখছেন মানুষ। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যক্রম পছন্দ করেছেন ৩৮% মানুষ। চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি নিজেদের পছন্দের কথা জানিয়েছেন ৩৩% মানুষ। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পছন্দ করেছেন ২৫% মানুষ। জরিপে অংশ নেওয়া ৭% মানুষ বলেছেন কাকে ভোট দেবেন সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নন। আর ১১% উল্লিখিত রাজনৈতিক দলগুলোকে ভোট দেবেন না বলে জানিয়েছেন। তবে কাকে ভোট দেবেন এমন প্রশ্নে সাধারণ মানুষের পছন্দে এখনো কিছুটা এগিয়ে আছে বিএনপি। যদি আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন এমন প্রশ্নের জবাবে ৩০% মানুষ বিএনপির কথা বলেছেন। জামায়াতকে ভোট দিতে চান ২৬% মানুষ। এরপরই রয়েছে এনসিপি ৬%, জাতীয় পার্টি ৫%, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪%। সাধারণ মানুষের ভোট পছন্দে জামায়াতে ইসলামীর তুলনায় কিছুটা এগিয়ে আছে বিএনপি। তবে ভোটের রাজনীতিতে মাত্র ৪%-এর হিসাব খুব বেশি বড় কোনো দূরত্ব নয়। ফেব্রুয়ারিকে ডেডলাইন ধরলে এখনো ভোটের খানিকটা বাকি আছে। দল গুছিয়ে জামায়াত যেভাবে সুশৃঙ্খলভাবে মাঠ গোছাচ্ছে তাতে এই অঙ্ক উল্টে যেতে কতক্ষণ।